হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকের শনিবার, ঠিক আছে। আর আজকের আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখানোর জন্যে তোমরা সবাই কেমন আছো বলো। আমি খুব ভালো আছি, ঠিক আছে। তো চলো, আমি আজকে কি করছি, রান্না বান্না সব কিছুই তোমাদের দেখাবো। আর আজকের তো আমি খাবো না, আজকের আমার নিরামিষ। হ্যাঁ, আমি আজকের ভাতই খাবো না, কালো ভাত খাইনি, আজকেরও খাবো না। আজকের হচ্ছে কি ওদের জন্যই রান্না করবো শুধু, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি কি রান্না করছি আজকে তোমাদেরকে আমি দেখাই, চলুন। তো দেখো বন্ধুরা, এই কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি পনিরটা ভেজে নেবো, ঠিক আছে। টুকরোগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আমি পনিরগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবো। বেশি ভাজবো না, ওরকম মুখে হালকা হালকা লাল লাল করে টুকরোগুলোকে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, ঠিক আছে। প্রথমে আমি তোমাদের দেখাই আমি কি কি রান্না করব, সেগুলো আমি সব কেটে রেখেছি। এগুলো আমি আজকে পনির রান্না করব, তার জন্য পনির, আলু আর টমেটো আর আদা কেটে মশলা করে রেখেছি, ঠিক আছে। পনিরের একটু মাখা মাখা করবো। আর হচ্ছে কি ডাঁটা পোস্ত করবো, তার জন্য আমি ডাঁটা আলু একটু ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজার মতো আর পোস্ত বেটে রেখেছি। লঙ্কা আর পোস্ত একসঙ্গে বাটা রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে কি এইটুকুই আমার আজকে রান্না বান্না করার ছিল, ঠিক আছে। আমি রান্নাটা বসাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। দেখো, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নেবো, ঠিক আছে। এই যে সব পনির ভাজা কমপ্লিট। এবার আমি পনিরগুলো তুলে নিই, তারপরে আলু ভাজা বসাবো, ঠিক আছে। এবার হচ্ছে কি আমি কড়াইতে তেল আছে, আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে গরম মশলা, গোটা গরম মশলা দিতে পারেন। তো আমি গোটা গরম মশলা দিইনি, আমি যেহেতু গুঁড়ো গরম মশলা দেবো, তার জন্য আমি গোটা গরম মশলা দিইনি, ঠিক আছে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো আদা বাটা দিয়ে একটু কষিয়ে দিই, ঠিক আছে। আলুটা ভাজা করে নিই। দেখো, আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি দেবো এর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি কষানোর সময় একটু নুন দিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম। তারপর আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটু কষা কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি মশলা দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে প্রায় ধরতে গেলে। এবার আমি এতে জল দিয়ে দেবো, পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে আমি করে নেবো, একটু মাখা মাখা করে আমি নামিয়ে নেবো। এতে প্রায় 700 পনির আছে। তো দেখো আমার পনিরটা এবারে রেডি হয়ে গেছে পুরোপুরি। তো সুন্দর লাগছে না দেখতে। আর একটু ঝোল ঝোল না লাগলে পরে মানে কিছুক্ষণ পরে আবার ঝোলটা সব টেনেই নেয় পনির। ঠিক আছে, এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এবার আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। বাস রেডি আমার পনির। তো দেখো বন্ধুরা, এই কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি ডাঁটা পোস্তটা বসাবো আর কি। তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কি 5 ফোড়ন, দিয়ে দেবো। কড়ার থেকে ধর। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তার ডাঁটাটা দিয়ে দেবো আমি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই আমার ডাঁটা পোস্ত পুরো রেডি। ঠিক আছে, এবারে আমি কাঁচা সর্ষের তেল দেবো, একটু দিয়ে নামিয়ে নেব। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে যা টেস্ট হয় খেতে, কি বলবো, দারুণ টেস্টি হয়। দেখো এদিকে আমার ভাত হচ্ছে, ভাত পুরো রেডি হয়ে এসেছে। এবার ভাতও নামিয়ে নেব। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমার রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ছিল পনিরের তরকারি, আর এই ডাঁটা পোস্তটা দেখো কত সুন্দর লাগছে। আর এটা খেতে ভীষণ ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে, তোমরাও করে এরকমভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর এই ছিল ভাত। দেখো আজকের মেনু এতটুকুই। ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করে দেবেন। ঠিক আছে, আর লাইক কমেন্ট করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে হবে না, আপনাদের লাইক কমেন্টের অনেক প্রয়োজন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে। কাল আবার আমি নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করব। ঠিক আছে, টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।